আমরা অনেকেই জানি না শ্রদ্ধা মানে আমরা প্রণাম করলাম, এটা কি আমরা শ্রদ্ধা মনে করি। আমরা যে ঠাকুরের পূজা টুজা করলাম, তাকে কিছু নিবেদন করলাম, এটাই কি শ্রদ্ধা মনে করি। কিন্তু শ্রদ্ধার আসল অর্থটা জানতে হবে। শ্রদ্ধা মানে বিশ্বাস আর নিষ্ঠা। শ্রদ্ধা মানে হচ্ছে 100% বিশ্বাস এবং 100% তাতে নিষ্ঠা, তাকেই শ্রদ্ধা বলা হচ্ছে। এবং শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞান, যে বলছে শ্রদ্ধা মানে একমাত্র জ্ঞান লাভ করতে পারে, আর এই সংসারে আর কেউ জ্ঞান লাভ করতে পারবে না। এখন আমাদের বিশ্বাসটা কোথায়? যেখানে আমাদের রুচি এবং আমরা বাস্তববাদী বলে যেটা দেখতে পাচ্ছি, তার উপরেই আমাদের আধার করে আমাদের জীবন। আমরা দেখতে পাচ্ছি, তার উপরে আমরা আধার করে জীবনযাপন করছি। যেগুলো দেখতে পাই না, যেমন সবাই বলে ভগবানকে দেখা যায় না, তাকে আবার কি করে তার উপরে বিশ্বাস বা আস্থা রাখা যায়? আমরা তাহলে আমাদের বাস্তব যে জীবন, বাস্তব কাকে বলছি? বাস্তব যে আমরা বাস্তববাদী, অনেকে আমাকে বলে এসে বাস্তববাদী। আমরা বাস্তববাদী। বাস্তববাদী মানে সেই জানে না, বাস্তব মানে হচ্ছে সত্য, যেটা আছে বা থাকবে সেটাই তো বাস্তব। যেটা নেই, যার অস্তিত্ব নেই, সেটা কি বাস্তব? তাহলে এখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বা আমাদের জ্ঞান দিয়ে সেই বাস্তবটাকে মনে করি, যা আমরা পড়াশোনা করলাম, টাকা পয়সা রোজগার করলাম এবং আমরা ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু বানালাম, এটাই আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনের আর কি খাওয়া দাওয়া, থাকা, পয়সা রোজগার করা, এই জন্যই কি মনুষ্য জীবন? তাহলে আমরা কি পেতে এসেছি? প্রথমে আমি কি চাই? তা আমি বলছি, প্রত্যেকটা মানুষের জন্ম দুই দিক থেকে। একটা হচ্ছে পশুজনিতে ঘুরতে ঘুরতে মনুষ্য হয়ে জন্মেছে, আর যারা পুণ্যের প্রভাবে স্বর্গীয় সুখ ভোগ করে আবার যখন পুণ্য শেষ হয়েছে তখন মনুষ্য হয়ে জন্মেছে। তারা আমাদের দুই দিক দিয়ে মনুষ্য জন্ম, এটা সবসময় মনে রাখতে হবে। দুই দিক দিয়ে আমাদের মনুষ্য জন্ম। তার ভিতরে ভাবনারও তাদের মধ্যে আলাদা আলাদা। যারা পশুজনি থেকে এসছে, তাদের ভিতরে ভাবনা হচ্ছে এই পার্থিবের জগতে সুখ স্বাচ্ছন্দ্যের, তাই তাদের কাছে সবচেয়ে বড় আকার ধারণ করবে। তারা এর জন্যে পুরুষার্থ করবে, এর জন্যে পরিশ্রম করবে, এর জন্যই তাদের এটা কি তারা বাস্তব মনে করছে। এবং এটাকে পেলেই তার সব কিছু পাওয়া হয়। কিন্তু এটাকে পাওয়ার জন্যে আমাকে অনেক পরিশ্রম করেছে, এবং অনেক পরিশ্রম করার পরে যেগুলো জিনিস পেলাম, তাতে আমি পেলাম না শান্তি, তাতে পেলাম না আমি আনন্দ, তাতে সুখ কল্পনা করলাম, মাত্র শান্তি কল্পনা করলাম, আনন্দ কল্পনা করলাম, কিন্তু বাস্তবে কিছুই পেলাম। কারণ অনিত্যম অসুখম লোকে, ভগবান বলছে আমি যে তোমাকে এখানে পাঠিয়েছি, সেখানে তুমি অনিত্য, অনিত্য মানে যেগুলো জিনিস সর্বদাই পরিবর্তন হচ্ছে, এবং অসুখম, তাতে আমি সুখ রাখিনি। তাহলে যে বস্তুগুলো পরিবর্তন হচ্ছে তার মধ্যে আমি সুখ রাখিনি। তাহলে আমরা এই বাস্তব যে বস্তুগুলোকে ধরতে যাচ্ছি, সেগুলো সবগুলোই পরিবর্তনশীল বস্তু। যে তার পরিবর্তন কি হচ্ছে? যা আমাদের মনেরও পরিবর্তন হচ্ছে, আমাদের বুদ্ধিরও পরিবর্তন হচ্ছে, আমাদের দেহেরও পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের মন, বুদ্ধি, দেহ, আমাদের
কোনোদিন সুখ দেবে না। তাই জন্য প্রত্যেকটা মানুষের মনে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। দেহে এটা ব্যাধি, জরা ব্যাধি জায়গা। তাই জন্য এই দেহেতে কোনো সময় শান্তি, সুখ, আনন্দ পেতে পারে না। তাহলে আমাদের মন, বুদ্ধি আর দেহেতে যারা কল্পনা করছে সুখে, তারা বৃথা কল্পনা করছে। কিন্তু এই কল্পনা করে করে সে সারা জীবনটা কাটিয়ে দিল। এই বোধহয় সুখ হবে, এই বোধহয় এটা করলে সুখ হবে, এটা করলে সুখ হবে। বিভিন্ন রকম কল্পনার দ্বারা সে সুখের একটা স্বপ্ন দেখছে, সুখের মানে স্বপ্নের ঘর বানাচ্ছে, তার মধ্যে সে সুখকে কল্পনা করছে। কিন্তু বাস্তবে যখন সেখানে পৌঁছাচ্ছে, কিন্তু সেখানে সুখ কিছুই পাচ্ছে না। তা আমাদের কোথায় এই বাস্তব জগতে তাহলে তিনি কি বললেন? অসুখম, অনিত্যম অসুখম লোকে। আমরা যে লোকটাতে এসেছি সেটা এখানে। তাহলে এখানে আমাদের তাহলে সুখ নেই, আছে। এখানে যারা এসেছে পশুজনি থেকে, তারা সবসময় কল্পনা করবে এই বাস্তব জগৎটাকে ধরেই সে সুখ পেতে। বাস্তব জগৎটাকে সে সুখের কল্পনা করে নিয়েছে। এই সুখের কল্পনা করার জন্যে সে কিন্তু বাস্তব জগতে যখন সুখ স্বাচ্ছন্দ্যতা পাচ্ছে না, যখন সে মনে শান্তি পাচ্ছে না, মনে আনন্দ পাচ্ছে না, কখন সেটা অনুভব করছে? যখন এই বাস্তব জগৎ তাকে আঘাত করছে, তাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, অশান্তি দিচ্ছে। কিন্তু যারা দেবলোক থেকে এসছে, যারা দৈব সুখ ভোগ করে এসছে, তারা কিন্তু একবার সেই আঘাতে তাদের চিরকাল মনে থাকবে, তারা ভুলবে না। কিন্তু যারা পশুজনি থেকে এসছে, যেমন পশুকে একটা জমিতে বসে সে ধান খাচ্ছে, তাকে মারলে আবার সে ফিরে আসে, বারবার সে ফিরে এসে সে ভুলে যায়। সেরকম যারা হাজারবার দুঃখে এই সংসারে পড়ছে, কষ্টে পড়ছে, অশান্তিতে পড়ছে, কিন্তু তারা আবার ভুলে গিয়ে আবার ওটাকে ধরতে যাচ্ছে, আবার দুঃখ কষ্ট জ্বালাতে পড়ছে, আবার কিন্তু সে ভুলে যাচ্ছে। এরা তার মানে এরা এসেছে পশুজনি থেকে। তাই জন্য এদের আচরণের মাধ্যমে তারা বারবার দুঃখ কষ্টের হাতে পড়বে, আবার কিছুদিন পর ভুলে গিয়ে আবার পড়বে। কিছুটা সংযত হবে, তখন ঠাকুর পূজা, ধ্যান নিয়ে এই করবে, আবার কিন্তু সে ভুলে যাবে, আবার সেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হাতে পড়বে, আবার পড়া আবার সেই ঠাকুর পূজা এটি করবে। এরা সাময়িক ভক্তি করবে, এদের মধ্যে পূর্ণ বিশ্বাস বা পূর্ণ মানে নিষ্ঠা আসবে না, যতই চেষ্টা করুক তারা আসবে না। আর যারা দৈব মানে পূর্ণ প্রভাব সুখ ভোগ করে যারা এই লোকে এসছে, তারা একদিন দুঃখ সারা জীবন মনে রাখবে, এবং তারা যে নিষ্ঠা এবং বিশ্বাসটা পূর্ণভাবে নিয়ে তারা কর্ম করবে। তারা কিন্তু বাহ্যিক দেখাবার দিকে নেই, তারা আছে সেই অন্তরে। তারা সুখের সন্ধান করবে, তারা যেখানে সেটাকে পূর্ণরূপে তারা নিবে। তারা দুঃখটাকে দেখবে না, তারা কষ্টটাকে দেখবে না, তারা সমস্ত সুখে দুঃখে সমাকিতা। গীতাতে ভগবান অর্জুনকে বলছে যে যারা মানে জ্ঞানীর লক্ষণ কি, যারা সুখ আসুক দুঃখ আসুক, তারা সেই একভাবে সেই সত্যভাবে সেই চরম সত্যকে জানার জন্যে বা ঈশ্বরকে ধরার জন্যে বা তাকে পাওয়ার জন্যে তার এর কোনো পরিবর্তন হোক না কেন, সে কিছুতেই তার নিজের গতিকে পরিবর্তন করবে না, সে একই গতিতে চলবে। তো তার মানে আমাদের দেখা যায় ভগবান বুদ্ধ যখন তার রাজ্যে দুঃখকে অনুভব করেছিল, একবার অনুভব করতে সে সমস্ত রাজ্যপাল ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপরে যে সে চরম কষ্টকে উপলব্ধি করেছে, কত দুঃখকে উপলব্ধি করেছে, কত রকম প্রতিঘাত হয়েছে তার, কিন্তু তার কিন্তু নিষ্ঠা বিশ্বাস কোনোদিনই পরিবর্তন হয়নি। সে একই নিষ্ঠা বিশ্বাস নিয়ে সে এগিয়ে গিয়েছে, এবং সে চরম সত্যকে জেনে
সমস্ত সংসারকে শান্তি বা সুখের বা আনন্দের জায়গা বলে গেছে। সেটা কোথায়? সেটা নিজের ভিতরেই, সেটা সত্যের মধ্যে। এখন আমাদের বাস্তববাদী যারা ডাক্তারি পড়ছে বা পড়ছে, তারা আমাকে যেমন একবার দিল্লি থেকে সব হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, তারা এসছে। সেদিন কারওয়া চৌথ ব্রত ছিল। এখানে বাঙালিদের করে না, কিন্তু ওখানে প্রত্যেকটা প্রভিন্সের লোকেরা করে। তো সেখানে তার ওয়াইফ সারাদিন মান উপবাস থেকেছে। উপবাস থেকে সে চন্দ্রমাকে জল দিয়েছে। দিয়ে আমি সেই সময় সৎসঙ্গ প্রবচন করছিলাম। সেই সময় আমাকে ऐसे गुरु जी एक सवाल हम पूछना चाहते हैं, तो हमने पूछिए। बोला हम अपना वास्तव जो हमारा साइंस जो हमने पढ़ा है, तो चंद्रमा एक उपग्रह है और मिट्टी और पत्थर इससे बना हुआ है, इससे ज़्यादा हम कुछ नहीं जानते। लेकिन हम चंद्रमा को जल क्यों देते हैं? इससे हमारा क्या फायदा होगा? तो इससे बोलते हैं चंद्रमा को जल देने से हमारा हस्बैंड का आयु वृद्धि होगा, हाँ, घर में शांति रहेगा। इसलिए सारा दुनिया करते, मैं भी करता हूँ। तो हम लोग, आपको विश्वास नहीं है तो करने का क्या फायदा है? जो विश्वास अगर नहीं है तो पहले अपने अंदर विश्वास को लाइए, फिर कीजिए। तो हमने बोला, आपने चंद्रमा को क्या देखते हैं? चंद्रमा को आपने क्या, अब वैज्ञानिक दृष्टि से क्या देखते चंद्रमा को? बोला, आप जो नहीं देखते हैं वो हम देखते हैं, हम अपना दृष्टि से देखते हैं। तो चंद्रमा क्या है? उपग्रह है। उपग्रह भगवान ने किस लिए बनाया? ये तो आपको पूछना चाहिए। सूरज बनाया भगवान, सारी सृष्टि को इसको अपने तरफ खींच के रखे हैं और चारों तरफ उसको घुमा रहे हैं सर्किल से। सूरज जो बनाया, तो हम लोग का वनस्पति, सारी वनस्पति जो सूरज का लाइट से उसको जीवित है। अगर सूरज नहीं होगा तो वो सारी वनस्पति खत्म हो जाएगा। अगर सूरज का लाइट नहीं होगा तो बैक्टीरिया इतना डेवलप हो जाएगा कि सारी पॉइजनस हो जाएगा, दुनिया खत्म हो जाएगा। ये सारी सिस्टम उसी से चल रहे हैं। अगर सूरज 1 घंटा के लिए धरती पे आसमान में ना रहे तो सारी प्रलय हो जाएगी। तो इतना विशाल एक शक्ति भगवान ने बनाया, तो उसको बारे में हम लोग का इतना बुद्धि नहीं है, इतना क्षमता नहीं है, मैं उसको पकड़ सकता हूँ। चंद्रमा जो बनाया, तो चंद्रमा का पीछे रहस्य आपको पता ही नहीं है। अब डॉक्टर है, अब जो है, जो लेबोरेटरी में जब आप टेस्ट करने जाते हैं, बैक्टीरिया कौन से बैक्टीरिया है तो उसको डेवलप करते हैं। तो ऐसा लाइट ले आते, इतना जो पावर एक कंट्रोल करके देते हैं, जो बैक्टीरिया वो ख़त्म ना हो लेकिन बैक्टीरिया डेवलप हो, आप उसको पकड़ सकते हैं। तो उसके लिए एक टेम्परेचर, एक लाइट होना चाहिए। तो टेम्परेचर कंट्रोल करके रखे हैं। तो हम लोग का चंद्रमा क्या करते हैं, सारी वनस्पति को जला के, जब वो सूरज देवता जो सारी वनस्पति का पत्ता में, वो सब पत्ता में पानी अपना जल में देते, वो ला के रखते हैं। उसमें फूल आते हैं, उसमें फल कैसे आते हैं? वो बैक्टीरिया को, वही चंद्रमा का लाइट जो है बैक्टीरिया में वहाँ डेवलप करते हैं। रात को चंद्रमा सारी जो वनस्पति का बैक्टीरिया डेवलप करते हैं। तो बैक्टीरिया डेवलप होने से क्या होता है, फल बनते हैं। और वही लाइट इतना ये होता है, जो कोई बैक्टीरिया मरते नहीं, बैक्टीरिया मरते नहीं। तो बैक्टीरिया जैसे जैसे डेवलप होते हैं तो फल फूल उसी से बढ़ता है।
तो इसीलिए चंद्रमा का जो मूल लाइट है वो हम लोग का शीतल प्रदान करते हैं, और वो जो चंद्रमा का जो ये प्रकाश से सारी जो वनस्पति फिर वृद्धि प्राप्ति होता है। तो उसको लाइट एक हम लोग का ये सब सृष्टि को सही रखने के लिए उसको बनाया है। कि चंद्रमा क्या प्रतीक है? चंद्रमा शीतल प्रदान करते हैं, तो रात को सबको वहाँ विश्राम करते हैं। चंद्रमा का लाइट में सब विश्राम करते हैं, और रात को जो विश्राम नहीं मिलता है उसको तबीयत खराब हो जाएगा। दिन को कितना भी काम करे आदमी, तबीयत खराब नहीं होगा, लेकिन रात को अगर आप काम करते हैं तो आपको प्रकृति भी ऐसे बनाया गया है जो आपको না আমাদের শরীর এমনভাবে বানিয়েছে যে দিনের বেলা কাজ করলে ঠিক আছে, রাত্রিবেলা কাজ করলে ওর শরীর খারাপ হয়ে যাবেই যাবে। তাই জন্য আমাদের এটাকে ব্যালেন্স করার জন্য দিন আর রাত্রি বানানো হয়েছে। দিনের বেলা লাইটে কি হচ্ছে যে আমাদের ওই সূর্য থেকে সব এনার্জি নিচ্ছে, আর রাত্রেবেলা সেই এনার্জিটাকে চন্দ্রমার লাইটে সেটাকে বৃদ্ধি করছে। এটা হচ্ছে একমাত্র কারণ। তো ডাক্তাররা ওগুলো চিন্তাই করে না, কারণ সে নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত। কিন্তু চন্দ্রমা কি করছে, সুরজ কি করছে, হ্যাঁ সুরজ কি জন্য ভগবান বানিয়ে রেখেছে, এত বিশাল শক্তিকে তার জানার মতো ক্ষমতা নেই। সে জেনেছে যে আমি ডাক্তারি পড়ে কোনো রকম পয়সা রোজগার করব, এই হচ্ছে তার চিন্তা ভাবনা। তা এখন সেখানে যদি সে এই অবস্থা থাকে, তাহলে চন্দ্রমা আমি বললাম যে তুমি শীতলতা প্রদান করো। যদি বাড়িতে তুমি তোমাকে সবাই কাজকর্ম করে বাড়িতে যখন আসে, বাড়িতে পরিবেশ যদি শান্ত থাকে, সুন্দর থাকে, তো তোমার স্বামীর আয়ু বৃদ্ধি হবেই হবে। তুমি যদি এসে তাকে শীতল প্রদান করো, সে যদি এসে মানে আনন্দ পায়, শান্তি পায়, তো তার আয়ু বৃদ্ধি হবে। কিন্তু সে যদি আসার পর তুমি যদি তার উপরে রাগারাগি করো, এটা নাই সেটা নাই, এই করো ওই করো সেই করো, তাহলে রাগারাগি করলে কেউ তার মনে কষ্ট হবে, তার অশান্তি হবে, তার দুশ্চিন্তা হবে। হ্যাঁ দেখো বাইরে থেকে কাজ করে বাড়িতে এলাম, এখানেও শান্তি নেই। তখন সে তার মনে যদি শান্তি না থাকে, তার আয়ু অটোমেটিক তার কম হবেই হবে। তাই জন্যে আমাদের যেখানে বিশ্রামের জায়গা, বাড়িটা সবারই বিশ্রামের জায়গা, সে যখন বাড়িতে ফিরে তখন তার শান্তির দরকার। কারণ সে তপ্ত মন নিয়ে যখন বাড়িতে ফিরে, তখন বাড়িতে যদি এসে মা বা বউয়েরা তাকে যদি শান্তি প্রদান করে, তো তার অটোমেটিক আনন্দ বা তার ভিতরে যদি মন শান্ত থাকে, শান্তি পায়, তো তার বৃদ্ধি হবেই হবে। তা আমি বলছি তোমার স্বামীকে যতই জল দাও না কেন চন্দ্রমা, তোমার স্বামীর আয়ু বৃদ্ধি হবে না। তোমার নেচারের মধ্যে সেই জিনিসটাকে আনতে হবে যে আমার স্বামী আমার কাজ থেকে ফিরছে, তাকে শীতলতা প্রদান করাই হচ্ছে একমাত্র আমার কাজ। তুমি যদি তাকে আরাম দিতে পারো, তুমি যদি তাকে মানে শান্তি দিতে পারো, তাহলে তোমার হাজব্যান্ডের আয়ু বাড়বেই বাড়বে। তাই চন্দ্রমা এই আমাদেরকে শেখাচ্ছে যে তুমি চন্দ্রমা উদয় হয় রাত্রে, সকলকে শীতল প্রদান করে এবং রাত্রে সবাই বিশ্রাম করে। আমরাও সেরকম বাইরে থেকে কাজ করে এসে আরামটা কোথায় পাই? বাড়িতে এসে যদি আরাম না পায়, তার মধ্যে যদি সে শান্তি না পায়, তাহলে সে তার বায়ু কিছুতেই বৃদ্ধি হতে পারে না। তো তাই জন্য আমাদের বলছে যে তোমার যদি বিশ্বাস নেই, তার মানে চন্দ্রমাকে যে জল দিচ্ছে কারো বিশ্বাস নেই। কিন্তু সমাজের নিয়ম, সেই নিয়মে বেঁধে সবাই কিন্তু চন্দ্রমাকে জল দিচ্ছে, কিন্তু কেউ জানে না এর পিছনে যে আচরণ করতে হবে। তো ধর্ম মানে কি? ধর্ম আমাদের আচরণ শেখাচ্ছে, আমাদের প্রকৃতিকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? যেটা কাজ করবে সেটা পূর্ণ বিশ্বাস করো এবং পূর্ণ নিষ্ঠার সঙ্গে করো। তাই জন্য শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। যদি শ্রদ্ধা না থাকে, তোমার যদি নিষ্ঠা না থাকে, কোনো কিছু থেকেই কোনো কিছু লাভ করতে পারবে না। তো এরকমই যেমন এখন আমরা
ব্রাহ্মণ, তা আমাদের পৈতা দেওয়া একটা নিয়ম, যে এখন পৈতা দেওয়ার নিয়ম কি হচ্ছে, যে ছেলে বড় হলো ব্যাস তারা একটা পৈতা দিয়ে দিলাম। তো পৈতা দেওয়ার উদ্দেশ্য কি, যে তাকে সমাজে একটা আমি পরিচয় করব। কিন্তু যে বাচ্চাটাকে দিলাম তার তাতে বিশ্বাস নেই, তাতে নিষ্ঠা নেই, সে কি করলো, দুদিন পর পৈতাটা খুলে বলে দু মন্ত্রটন্ত্র আমি কিছু করব, এবং সে জব করছে না, সে কিছুই করছে না। তাহলে এখন আমি সেখানে দেখতে পাচ্ছি যে আচার্য এসে তাকে পৈতা দিচ্ছে, সেও তার গায়েও বোধহয় পৈতা হবে কিনা সন্দেহ আছে। সেদিন পৈতা পড়ে এসছে, পৈতা দিবে বলে। আমি যেটা বাস্তব কথা বলছি, যে বাস্তবের সঙ্গে আমাদের সামঞ্জস্যতা, যে ধর্ম কোথায়, বাস্তবটা কি আর কি। তা এখন সে কিছু পায়নি গায়ত্রী মন্ত্র জপ করে, কিন্তু তাহলে এইটা সিস্টেমটা উঠিয়ে দেয়। যদি আমি জানি না, তাহলে আমাকে অস্বীকার করতে হয় যে না আমি কিছু পাইনি, আমি যাব না, আমি জাজমেন্ট করতে যাব না, আমি সেখানে পৈতা দেওয়ার জন্য আমি আচার্য হয়ে যাব না। যার জানা নেই সে কেন যাচ্ছে? তাহলে আমরা মানে একটা বাস্তবকে, ওই একটা ধর্মকে আমার যাতে বিশ্বাস নেই, যাতে আমার জানা নেই, সেটা কি আমরা আচরণ করে যাচ্ছি, তাতে কি হচ্ছে, আমাদের বিশ্বাসের জায়গায় আর অবিশ্বাস কি হয়েছে। তো এখন আমাকে তার হাজব্যান্ড ওয়াইফ ডাক্তার, তার ছেলেকে সে উপনয়ন দিয়েছে, সে বলছে গায়ত্রী মন্ত্র জপ করো। হ্যাঁ, এবং তার ছেলেটা কিছুতেই করেনি। কিছুদিন আগে সে যখন 10 ক্লাস পাস করে, তখন প্রায় 98% পেয়ে সে পাস করেছে। সে 11 পড়ার পর 12 যখন পরীক্ষা দিয়ে দিয়েছে, ও পরীক্ষা দেবে না। এটা বাস্তব কথা বলছে, পরীক্ষা দেবে না। তার বাবা মা প্রচণ্ড মানে বাজিল হয়ে গেল যে কেন ছেলে পরীক্ষা দেবে না, সে কি মাথা খারাপ হয়েছে, সে কি কুসঙ্গে পড়েছে, কি সে কি মানে কি তার গতিবিধি। সে ডাক্তার, সমস্ত তার ডাক্তার বন্ধুদেরকে নিয়ে পরামর্শ করলো, তার ঠাকুর জ্যোতিষী, সে জ্যোতিষী নিয়ে দেখলো, কোনো কিছুতেই কিছু খুঁজে পাচ্ছে। কিন্তু ছেলে পড়ে না, গায়ত্রী মন্ত্র দিলে বলে না আমি করবো না, তোমরাই তো করো না। সে প্রথমেই বলে তুমি করো, তোমার গায়ে পৈতা আছে। ওর বাবাকে জিজ্ঞাসা করে, তো বাবা বলছে না আমার কাছে নেই। তা পৈতা নেই, তো তুমি আমাকে পৈতা দিলে কেন? তাহলে এখন সেই ছেলেটার যতক্ষণ তার প্রতি শ্রদ্ধা না আসছে, শ্রদ্ধা মানে সেই বাচ্চাটাকে যখন আমরা পৈতা দিচ্ছি, তখন এক হচ্ছে বাবার বা পরিবারের লোকের পূর্ণ বিশ্বাস আছে, বা যে দিচ্ছে তার পূর্ণ বিশ্বাস আছে, তবেই সেই ছেলের মধ্যে সেই পূর্ণ বিশ্বাসের আধার করে তার ভিতরে জ্ঞান সৃষ্টি হবে। এবার সে বিপর্যয়ের মুখে পড়ে, তার ছেলে কিছুতেই পড়ছে না, সমাজে একটা বিরাট মানে অবস্থা খারাপ। এখন তার বাবা তাকে বলছে না তুই গায়ত্রী মন্ত্র কর, তো এ কর, তো সেই কর। তাহলে এখন আমি যেটা জানি না, সেটা কিন্তু এখন অবাস্তব জিনিসটাকে আমি তার মধ্যে পড়ছি। তাহলে আমি যে ফিজিক্যাল জিনিসগুলোকে ধরতে চাইছি, তার দিয়ে আমাদের নিজেকে রক্ষা করতে পারছি না, আমার মনে আমি শান্তি পাচ্ছি না, আমার দেহে আমি শান্তি পাচ্ছি না। তার মানে যতগুলো ফিজিক্যাল জিনিস আছে, নাম এবং রূপ প্রত্যেকটাই পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তনশীল বস্তু অন্তিমে তার বিনাশ হয়ে যায়, মানে ওটা মিথ্যা। আর সত্য যেটা 3 কালেই কোনো সময় কোনো কালেই পরিবর্তন হবে না, সব কালে একই রকম থাকবে, তাকে কোনো অবস্থায় পরিবর্তন করা যায় না, সেটাই হচ্ছে সত্য। তো সেটা হচ্ছে আমাদের কি, যেমন সোনা দিয়ে অনেক অলংকার তৈরি করা যায়, কিন্তু সোনাটাকে যতই জ্বালানো যায় সে ওই একই রকম থাকবে। সেই সোনার উপরে আমরা অনেক রকম মালা বানাতে পারি, বালা বানাতে পারি, বিভিন্ন রকম আমি আকার এবং নাম বানাতে পারি, কিন্তু কোনোটাই স্থায়ী না, সব কিছু না পরিবর্তন হতে পারে। কিন্তু সোনার কোনো সময় পরিবর্তন হবে না, সোনা থেকে কোনো সময় সে পিতল হবে না, সোনা থেকে কোনো সময় সে চাঁদি হবে না, সে সোনাই থাকবে। এটাই হচ্ছে
আমাদের দেহের মধ্যে সত্য আছে বলেই আমরা সত্য বোধ করছি। এখন আমাদের বলেছে সৎসঙ্গে কাটে কোটি অপরাধ। এই যে আমরা সৎসঙ্গে আসছি, প্রচুর লোকে যে সৎসঙ্গে আসার, এখন এই যে আমরা এলাম, আমরা যে কি পেলাম সেটা আমরা অনুভব করতে পারছি না। কারণ এই যে আমাদের ভিতরে যে সাত্ত্বিক বুদ্ধির প্রদান হচ্ছে, বা আমার মনের ভিতরে যে এই কথাগুলো যাচ্ছে, আমার যে মানে এই শুদ্ধ পরিবেশের মধ্যে আমার দেহ মন বুদ্ধি শোধন হয়ে গেল, এটা কেউ বুঝতে পারছে না। অগ্নি মধ্যে থেকে সব খাদগুলো বেরিয়ে যায়, সেরকম সৎসঙ্গে গেলে তার ভিতরে অটোমেটিক সেই শুদ্ধতা আসে। এবং এখানে কি যে আমাদের যখন রাজা ভারতারি যখন সে পশু জনিতে চলে যায় হরিণের মহতে, তখন তাকে ব্রহ্মাজি বলেছিল, তুমি তোমার মনের স্থিতি একরকমভাবে ধরে রাখতে পারো সত্যকে, তবেই তুমি এই পশুজনি থেকে মুক্ত হবে। তাই জন্যে সে হরিণ হয়ে সেই সৎসঙ্গ সন্ত ঋষিরা যেখানে সেখানে জপ ধ্যান পূজা পাঠ এবং ধ্যান করছে, সেখানেই সে বসে সব সময় শ্রবণ করছে, তাদের সঙ্গ করছে। তাই জন্যে তার পশু বৃত্তি কিছুতেই তার ভিতর প্রবেশ করতে পারছে না, এবং শুকনো পাতা খাচ্ছে, এবং তারা যে প্রসাদ গুণা ফেলছে সেই প্রসাদ গ্রহণ করছে, যে প্রসাদের দ্বারা সাত্ত্বিক বুদ্ধি তার জাগৃত হচ্ছে। এবং হোটেলে ভালো ভালো খাবার পাওয়া যাবে, কিন্তু ঠাকুরের প্রসাদ যখন আসবে সেটা ভালো না হতে পারে, কিন্তু তার ভিতর থেকে সাত্ত্বিক বুদ্ধি তার দিবে, যে সাত্ত্বিক বুদ্ধি মানুষকে দিবে অন্তরে বিশ্বাস এবং মনে শান্তি এবং তার বুদ্ধিতে তেজ। কিন্তু আমরা মনে করছি যে আমাদের এই সৎসঙ্গে গিয়ে আমরা কোনো কিছু লাভ করতে পারছি না, কিন্তু যারা সৎসঙ্গ শ্রবণ করবে একাগ্র চিত্তে, এবং একাগ্র চিত্তে ভজন করবে এবং একাগ্র চিত্তে ধ্যান করবে, তারা আমি নিশ্চিত বলতে পারি তারা যা মনে চিন্তা করবে সেটাই তারা পাবে। কিন্তু তাদের তিনটা জিনিসই এক হতে হবে। যেমন একটা লক্ষ্য ভেদ করে যখন, তখন তার লক্ষ্য, তার হাত এবং লক্ষ্য বস্তু তিনটাই যদি এক হয় তাহলে লক্ষ্য ভেদ হয়ে যাবে। কিন্তু যদি হাতটা কেঁপে যায় বা তার দৃষ্টিটা সরে যায় বা লক্ষ্য বস্তু ঘটে যায়, তাহলে কোনোটাই ভেদ হবে না। তো সেরকম আমরা সৎসঙ্গে আসছি, তার মধ্যে আমাদের মনের চঞ্চলতা কিছুতেই স্থির হচ্ছে না। যারা শ্রবণ করতে আসবে তাদের প্রথমেই চিত্ত স্থির হতে হবে এবং শান্ত, যে তারা জানে যে আমি গেছি। যেমন হচ্ছে যে আমরা দেখতে পাই যে রাম তীরথজি ছিলেন, রাম তীরথ উনি ছিলেন প্রফেসর এবং ছাত্রদের পড়াতেন। উনি ম্যাথামেটিক্সের প্রফেসর ছিলেন এবং ম্যাথামেটিক্স পড়াতেন, এবং তার মধ্যে আধ্যাত্মিক চিন্তা, ভগবানের চিন্তা ভাবনা করতেন। তো একদিন বাসের জন্য অপেক্ষা করছে, গাছতলায় চিন্তা করতে করতে তার মগ্ন হয়ে গেছে, তার ধ্যান লেগে গেছে। তখন ভুলে গেছে যে তার সামনে বাস এসেছে, বাস চলে গেছে, কিন্তু তার কোনো দিকেই মন নেই। সে এক হয়ে গেছে, তিনটা জিনিস এক হয়ে গেছে, এবং সে তন্ময় হয়ে সেই একই জিনিস সে উপলব্ধি করে যাচ্ছে। যখন বিকাল হয়েছে 5টা, তখন জানি তখন তার সেই তন্ময়তা কেটে গেছে। তন্ময়তা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে বলে আজকে তো কলেজ শেষ হয়ে গেল। তারপর দিন সকালে এসে প্রফেসরকে বলছে, প্রিন্সিপাল বলছে, স্যার আজকে তো আমি কালকে তো কলেজে আসিনি, আমার খুব ভুল হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, ছিল। তো প্রিন্সিপাল হাসছে, আপনার মাথাটা খারাপ হয়েছে? তো বলে কেন? আপনি তো কালকে এসে আমার সামনে সিগনেচার করলেন, এই তো আপনার সিগনেচার কালকে। বলে আমি আসিনি স্যার। বলে আপনার সিগনেচার আপনি তাহলে অস্বীকার করেন? আপনি আমার সামনে এলেন, আপনি সিগনেচার করলেন, আর আমি ভিজিটিংয়ে গিয়েছিলাম, তো দেখছি আপনি তো ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন, আপনি যান ছেলেদেরকে জিজ্ঞাসা করেন।
ছেড়ে দেখে বলছে তোমরা আমি তো কালকে আসিনি, তোমরা তো সব ছেড়ে হাসছে। স্যার আপনি কি বলছেন, আপনি তো কালকে আমাদের এসে অনেক প্রবলেম সলভ করে দিলেন, আর সেগুলো তো ব্ল্যাকবোর্ডে এখনো লেখা আছে। ব্ল্যাকবোর্ডে দেখছি যেগুলো ওর পড়াবার ছিল সেগুলোই লেখা আছে, কি করে সম্ভব হলো? আমাদের বলছে তুমি যার চিন্তা করছো সে তোমার চিন্তা করছে, তুমি যদি তার চিন্তাটা তুমি নিজের হাতে নিয়ে নাও তাহলে তিনি সরে গেলেন। তাই জন্যে তিনি বলছেন অর্জুনকে, অর্জুন যে তুই সব কিছু আমাকে সমর্পণ করে দে, হ্যাঁ, ধর্ম পরিত্যাজ্য মামেক শরণম ব্রজ, তুই সব কিছু ছেড়ে আমাকে সমর্পণ কর, তবেই তোর চিন্তা থেকে তুই মুক্ত হয়ে যাবি। তাহলে আমাকে যে চিন্তা ছেড়ে দেয় যোগচ্ছেম মহামহম, তার আমি যোগচ্ছেম ফল করি। আমরা তো নিজেরা সাধনা করতে গিয়ে জঙ্গলে সেটা উপলব্ধি করেছি, যখন তার চিন্তায় ছেড়ে আমরা চিন্তা করছি আমরা কি খাবো, আমরা কিভাবে থাকবো, সব কিছু তার চিন্তাতেই রয়েছে। এবং আমরা তো কোনোদিন কাউকে কমপ্লেন করিনি, আমরা কষ্টে আছি, আমরা দুঃখে আছি, আমরা অনেক অভাবে আছি, জঙ্গলে ছি, জঙ্গলে থেকে আমরা মহা আনন্দে থেকেছি। কিন্তু এখানে এসে অনেক রকম অভাব, অনেক রকম মানে পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে এই জিনিসে আমি কোনো সময় অভাব বোধ করি নেই। তো এইখানে আমরা সেটা দেখেছি, সেই যে বলছে যোগচ্ছেমম মহামহম, আমি যেটা কথা বলছি এটা কারো বিশ্বাস হবে না, কিন্তু আমি সেটা বিশ্বাস করি, কারণ আমার জীবনে সেটা ঘটনা ঘটেছে বলে আমি সেটাকে পূর্ণ বিশ্বাস করি। কিন্তু তোমার চিন্তাটা তার উপর ছেড়ে দাও, আমরা ছাড়তে পারছি না। কারণ দ্রৌপদীর মতো, দ্রৌপদী কিছুতেই তার লজ্জা বাঁচাবার জন্য সে কিছুতেই ভগবানকে ছাড়তে পারছে না। এক হাতে সে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, আর এক হাতে সে কাপড় ধরে। যেদিন ও দু হাত ছেড়ে দিয়েছে সেদিনই কৃষ্ণ এসে থাকে। যখনই সে দু হাত ছেড়েছে মানে পূর্ণ সমর্পণ তাকে করতে হবে। তার মানে আমাদের বলছে 100% বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে একটুকু খাদ থাকবে না, এবং পূর্ণ নিষ্ঠা, তাতে নিষ্ঠা। এই যে নিষ্ঠা, এখানে মহাকালের মন্দিরে গেছিলাম আমি, যে মহাকাল উজ্জয়নে আছে, সেখানে মহাকালের ভস্ম দিয়ে আরতি হয়। তো সেখানে যে পূজারী ছিল সে প্রতিদিন ভস্মকে, যে শ্মশান থেকে সেই ভস্ম আসত, মৃতদেহ জ্বালানোর পরে সেই ভস্ম দিয়ে সে আরতি হয়। যারা গেছে উজ্জয়ন মহাকাল দর্শন করতে তারা দেখেছে ভোরে সে আরতিতে ভস্ম দেওয়া হয়, এখনো হচ্ছে। সেখানে ভস্ম আরতির সময় একদিন লাগাতার বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে গেছে, কোথাও আর সব জ্বালানো হচ্ছে না। তখন সে দুশ্চিন্তায় বসে সে চিন্তা করছে যে শিব ঠাকুর তার পরীক্ষা নিয়েছে, যে আজকে পূজা কি করে করব, আজকে পূজাটা কি করে করব। তখন তার স্ত্রী বলছে যে তুমি এত চিন্তা করছো কেন, তোমার চিন্তাটা তোমার সমর্পণ করে দাও বাবাকে। তোমার যদি চিন্তা সমর্পণ না করতে পারো তাহলে তুমি কি করে তুমি সেটা কি করবে, তুমি তাকে সমর্পণ করো। এইবার যখন সমর্পণ করছে তখন বলছে কি করে তুমি রাগ পাবে, বলছে আমি জ্বলে যাচ্ছি, আমার ভস্ম দিয়ে তুমি পূজা করবে, তাই করো। তার স্ত্রী চলে গেল তার চোখের সামনে, সেই ছাই দিয়ে সে বাবার পূজা করছে নির্বিকার চিত্তে। পূজা করার পরে তার নিয়ম ছিল যে প্রথম পূজার প্রসাদ তার স্ত্রীকেই দিতেন। পূজা টুজা করার পর শেষে তার অভ্যাসবশত সেই প্রসাদ তার স্ত্রীর হাতে দিচ্ছে। তখন তার স্ত্রীর হাত বের করে নিচ্ছে, বলে আরে তুমি তো জলে ছাই হয়ে গেছে, আমার কোথা থেকে এলা? বলে আমি তো জলে ছাই হয়নি, আমি তো তোর পাশেই বসে আছি। তো বলছে এই হচ্ছে তার পরীক্ষা। তার মানে তুমি তোমার মায়া মোহ মমত্ববাদ তোমার কতটা, তোমার বিশ্বাস সেই ঠাকুরই সব কিছু, সেই যে শিবই সব, তোমার তার উপরে বিশ্বাস কতটা, তার উপরে কতটা তুমি অর্পণ করতে পেরেছো, কতটা সমর্পণ করতে পেরেছো, তার উপরেই তোমার প্রাপ্তি। তুমি যদি সব কিছু করতে পেরেছো তুমি তাকেও পেয়েছো, মানে তুমি তোমার সংসারকেও পেয়েছো, আবার ঈশ্বরকেও পেয়েছো। তা আমরা তো সংসারও চাই, ঈশ্বরও চাই।
তুমি তাকে তোমার চিন্তাটা সমর্পণ করো। তোমার চিন্তা সমর্পণ করতে হয়, তাই চিন্তা মুক্ত হতে পারছে না। প্রত্যেকটা মানুষই তার চিন্তাকে ধরে রেখেছে, কিন্তু যদি চিন্তা তাকে সমর্পণ করতে পারে তবেই তার চিন্তা থেকে মুক্ত হবে। সেরকম রাম তিরোচি সমস্ত চিন্তা ছেড়ে তাকে চিন্তা করছে। চিন্তা করতে করতে কি তার সব সে অ্যাটেন্ডেন্স দিয়েছে, তার রূপ ধারণ করে তার ক্লাসিকে পড়িয়েছে সব। রাম তিরোচি এই ঘটনার পর সে সঙ্গে সঙ্গে ফিরে এসে ডিসাইড করে যে আমি যার চিন্তা করছি সেই আমার সমস্ত ভরণ পোষণ আমার চালনা করছে, তাহলে আমি আবার কেন কি করবো, আমি তার চিন্তাতেই মগ্ন হয়ে যাবো বলে তিনি ডিসাইড করে চলে গেলেন। তার স্ত্রী বললো যে আমি তাহলে কোথায় যাবো, চলো তুমি, আমি তো দেখে নিচ্ছি তার চিন্তা করি, সে তিনি সবকিছু চালাচ্ছেন, তা আমার চিন্তা কি আছে। এবং তিনি সেটা প্রমাণ করে গেলেন সংসারে যে আমি একমাত্র ঈশ্বর চিন্তা থেকে, সব চিন্তা থেকে মুক্ত হয়ে আমি এ লক্ষ্যও পেয়েছি এবং ঈশ্বরকেও পেয়েছি। তার মানে আমাদের সংসারের থেকে প্রত্যেকটা মানুষ যদি ঈশ্বরকে নিজেকে সমর্পণ করতে পারে, তাহলে তার যত রকম প্রবলেম, যত রকম চিন্তা, সেই চিন্তা থেকে সে মুক্ত হবে এবং তার সমস্ত কাজ সুষ্ঠুভাবে চলবে এবং সেও আনন্দ থাকবে এবং সকলকে সে আনন্দ দেবে। তা আমাদের সে হচ্ছে যে ভগবানের শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, তুমি যখন 100% বিশ্বাস, 100% নিষ্ঠা নিয়ে যে কাজ করবে তাতেই তোমার ভিতরে আনন্দ, শান্তি, সুখ উপলব্ধি করবে। আর যেখানে তোমার সংশয় 1% যদি সংশয় থাকে সেখানেও তুমি কিছু পাবে না। সে হচ্ছে আমি যদি দুটা তারকে এত দূরে রাখি, পাওয়ার আছে, একটা পাওয়ার আছে একটা পাওয়ার নেই, কিন্তু যতই দূরে রাখি তাহলে কিন্তু পাওয়ার এর মধ্যে দিয়ে যাবে না। কিন্তু যখনই দুটাকে জড়িয়ে দেওয়া যাবে, যত মজবুত হবে তত এর মধ্যে দিয়ে, আর যত লুজ হবে, লুজ কানেকশন হতে কি হবে, স্পার্কিং হয়ে জ্বলে যাবে। তার মানে আমার ভিতরে যে একটু যদি দুর্বলতা থাকে, এই সেই দুর্বলতা থেকে স্পার্কিং হতে হতে দেখবে যে ডিসকানেক্ট হয়ে যাবে। তাই জন্য মজবুত ভাবে তার সঙ্গে, দৃঢ় ভাবে তার সঙ্গে যুক্ত থাকতে হবে এবং দৃঢ়তায় তাকে সব জিনিস থেকে পার করে দিতে হবে। তাই জন্য আমাদের মানুষের জীবনে আমরা দুটাই চাই, এই সংসারে যারা এসছে বা যাদের সঙ্গে আমি আছি তাদেরকে সুখ শান্তিতে রাখতে চাই এবং আমি ঈশ্বরের সেই শক্তিকে জানতে চাই, পেতে চাই বা তার কাছে সমর্পণ করে কাজ করতে চাই, তাকেই চিন্তা ছেড়ে আমি কর্ম করতে চাই। এইভাবে যদি করতে পারে সে, তাহলে নিশ্চয়ই তার জীবনে শান্তি সুখ লাভ করবেই করবে বলে আজকে এখানে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। बोले सच्चे दरबार की जय। बोले सतगुरु भगवान की जय। बोले माता जगदम्बे की जय। बोले भक्त बिंदो की जय। बोले संत बिंदो की जय। बोले सनातन धर्म की जय। बोले धर्म की जय हो, अधर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो। हर हर महादेव। ओम पूर्णाय पूर्णरूपाय पूर्णानंद प्रदायिने संसार सागर